নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে স্কুল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত হতে চলেছে স্পেশাল এডুকেটর পরীক্ষা। এই প্রথম দফায় এই স্পেশাল এডুকেটর পরীক্ষা হচ্ছে, তাই পরীক্ষার্থীকে টেট কাম ফার্স্ট এসএলএসটি বলা হচ্ছে। অর্থাৎ এসএলএসটির তো সব গুণ থাকছেই, অর্থাৎ যে আমাদের 60টা কোয়েশ্চেন সেটা তো থাকছেই, তার সাথে থাকছে টেটের প্যাটার্নের বেশ কিছু প্রশ্ন। সবার প্রথমে আসা যাক যে ফর্ম ফিল আপ। দেখুন, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, চলবে 24শে সেপ্টেম্বর রাত্রির 11:59 পর্যন্ত। এলিজিবিলিটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই পরীক্ষায়। আর কেউ বলেছেন কি না জানি না, বা যারা নোটিফিকেশনটা দেখেছেন তারা খেয়াল করেছেন হয়তো, যে সেখানে বলা আছে যাদের অলরেডি টেট সার্টিফিকেট রয়েছে চাইলে সেটির পরিপ্রেক্ষিতে তারা আবেদন করতে পারেন, অথবা তারা নতুন করে এই টেট পরীক্ষাতে বসতে পারেন। বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা বলে দেওয়া হবে। এছাড়া আর কি আছে না, অবশ্যই আপনাকে স্পেশাল এডুকেশনে বিএড করে থাকতে হবে আরসিআই দ্বারা অনুমোদিত কোনো সংস্থা থেকে, এবং 6 মাসের একটি বৃত্তিমূলক একটা অভিজ্ঞতাও কিন্তু আপনাদের থাকতে হবে ইনক্লুসিভ এডুকেশনের জন্য। পুরুষ প্রার্থীরা কোনো মতেই মহিলাদের স্কুলে কিন্তু আপনারা কেউ গ্রাহ্য হবেন না, আপনারা আবেদন করতে পারবেন না। কী রকম ফিজ নেওয়া হচ্ছে, ফিজের ব্যাপারটা আমি আপনাদের বলে দিচ্ছি, দাঁড়ান। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য ফিজ হচ্ছে 500 টাকা, এসসি, এসটি, পিএইচ স্টুডেন্টদের জন্য ফিজ হচ্ছে 200 টাকা, আর এনি ফিমেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ফিজ কত, একদমই কিছুই নেই। পরীক্ষা হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন স্পেশাল এডুকেশন টিচার এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে। এই ব্যাপারটা আপনাকে কিন্তু একটু মনে রাখতে হবে। শূন্য পদের সংখ্যা কত, 1941টি। আর এই পরীক্ষার ডেট এখনো ঘোষণা করা হয়নি। পরীক্ষার 7 দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, ওই যেটা আমাদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট আছে সেখানেই। আপনাকে গিয়ে আপনাকে নথিভুক্ত করতে হবে। এবার অনেকে বলছেন যে সবই তো হচ্ছে, কিন্তু সাইট ওপেন হচ্ছে না, ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। নানা রকম টাইম স্লটে আপনারা দেখতে থাকুন। দেখুন, আপনি যদি মনে করেন যে সব কিছু নিয়ে আমি ক্যাফেতে চলে যাব সকাল 11টার সময়, দেখা গেল 11টার সময় হয়তো প্রচুর ভিড় রয়েছে, সাইট ক্র্যাশ করছে। আপনাকে দুপুরের দিকে খেয়াল রাখতে হবে, আপনাকে বিকেলেও খেয়াল রাখতে হবে, সন্ধ্যেতেও খেয়াল রাখতে হবে, রাত 9টার পরেও খেয়াল রাখতে হবে। এটা কিন্তু কিছু করার নেই। এবার দেখুন, টোটাল নাম্বার হচ্ছে 150 নাম্বার। চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজি যেটাই বলুন না কেন, ব্যাপারটা একই, এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো ব্যাপার নেই। পেডাগজিও যা, পেডাগজিও তাই, চাইলে পেডাগজিও বলতে পারেন। তো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে 30টি প্রশ্ন থাকবে, মার্কস থাকবে 30। ল্যাঙ্গুয়েজ 1-এ আইদার ইংলিশ অর বেঙ্গলি নিতে হবে, তাতেও কোয়েশ্চেন থাকবে 30, মার্কস থাকবে 30। ল্যাঙ্গুয়েজ 2-তে আইদার ইংলিশ অর হিন্দি নিতে হবে, তাতে কোয়েশ্চেন থাকবে 30, মার্কসও থাকবে 30। স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ প্র্যাকটিসের ক্ষেত্রে প্রশ্ন সংখ্যা থাকবে 60টি, যেমন আমাদের এসএলএসটিতে হয়েছে, এবং মার্কসও থাকছে 60টি। টোটাল এই নিয়ে হচ্ছে 150টি। আর প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর মান নির্দিষ্ট করা থাকবে। আমি এখানে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটি কিন্তু কোথাও পড়ে খুঁজে পাইনি। আপনারা যদি খুঁজে পান তাহলে অবশ্যই জানাবেন, কারণ বাকি যারা দেখছেন তাদের এক্ষেত্রে একটু সুবিধা হবে। এবার আসা যাক যে সিলেবাসে কী কী রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে রয়েছে চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, লার্নিং থিওরিজ, ইনক্লুসিভ এডুকেশন, টিচিং মেথোডোলজিস অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথডস। ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ অর বেঙ্গলিতে কী রয়েছে, রিডিং কম্প্রিহেনশন, গ্রামার, ভোকাবুলারি, ভার্বাল অ্যাবিলিটি অ্যান্ড টিচিং মেথোডোলজিস অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ অর হিন্দিতে কী রয়েছে, কম্প্রিহেনশন স্কিল, গ্রামার ইউজেস, ল্যাঙ্গুয়েজ পেডাগজি অ্যান্ড কমিউনিকেশন অ্যাবিলিটিস। এবার আসা যাক স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ প্র্যাকটিসে সিলেবাসটি ঠিক কেমন হতে পারে। দেখুন, তার একটা রূপরেখা আমরা এখানে দিচ্ছি। তো আমি বলবো আপনারা পড়াশোনা শুরু করে দিন যারা এই স্পেশাল এডুকেশনে পরীক্ষাটা দেবেন। ডিসেবিলিটি স্টাডিজ, স্পেশাল লার্নিং নিডস, অ্যাসিস্টিভ টেকনোলজি, লেজিসলেশন অর্থাৎ RPWD অ্যাক্ট, ইনক্লুসিভ এডুকেশন পলিসিস,
কারিকুলাম অ্যাডাপশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যানস, যেটাকে বলা হয় IEPS। কিন্তু চিন্তা করার কোনো কারণই, আপনারা আপনাদের সিলেবাস থেকেই পাবেন। আর দেখবেন যে বইপত্র পাওয়া যাবে, সেখানে প্র্যাকটিস টেস্টও আপনারা দিতে পারবেন, মক টেস্টও দিতে পারবেন। আপনারা পড়াশোনা শুরু করে দিন। এক্ষেত্রে আপনাদের কী সুবিধা হবে জানেন? আপনারা যদি এখন থেকেই যে চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজি চ্যাপ্টারটা পড়তে শুরু করেন, ল্যাঙ্গুয়েজটা পড়তে শুরু করেন, আপনাদের কিন্তু আগত আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আর এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন। তবে মনে রাখবেন, আপনার কিন্তু বিএড থাকা দরকার স্পেশাল এডুকেশানে, RCI নির্ধারিত কোনো সংস্থা থেকে, এবং তার সাথে 6 মাসের একটি এক্সপিরিয়েন্সও থাকা দরকার। আরও বিস্তারিত তথ্য যখন সাইটে প্রকাশিত হবে আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।